নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। সঙ্গে রয়েছে আমি আয়ুষী। এক গায়কের জয়, আরেক গায়কের হার। গায়ক থেকে বিধায়ক হওয়ার স্বপ্ন দেখেছিল মৈথিলী ঠাকুর এবং কেশরী লাল যাদব দুজনেই, এবং দুজনকে নিশ্চয়ই আপনারা খুব ভালো করে চেনেন। দুজনেই কিন্তু ভিন্ন ধরনের সঙ্গীত শিল্পী। একদিকে মৈথিলী ঠাকুর যেরকম লোকসঙ্গীত, ইন্ডিয়ান ক্লাসিক্যাল বা ফোক মিউজিক, ভক্তিগীতি এইসব গেয়ে থাকেন, অন্যদিকে কিন্তু কেশরী লাল যাদবের টেস্ট একেবারে ভিন্ন। তিনি ভোজপুরি মিউজিক ইন্ডাস্ট্রিতে প্লেব্যাক সিঙ্গিং করেন। দুজনেই খুব নাম করা সঙ্গীত শিল্পী এবং দুজনেই কিন্তু এবার বিহার নির্বাচনে বিধায়ক হওয়ার হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছিলেন। একদিকে যেখানে আলীনগর থেকে বলতে পারা যায় যে মৈথিলী ঠাকুর ইতিহাস গড়েছেন বিজেপি প্রার্থী হয়ে প্রথমবারের মতো নির্বাচন লড়ে তিনি কিন্তু জয় ছিনিয়ে নিয়েছেন এবং এই মুহূর্তে তিনি বিহারের সর্বকনিষ্ঠ এমএলএ। অন্যদিকে ছাপড়া থেকে কেশরী লাল যাদব, যিনি আরজেডির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন, তিনি কিন্তু বিজেপির প্রার্থী ছোটি কুমারীর কাছে হার স্বীকার করেছেন। এবার প্রশ্ন উঠতেই পারে যে দুজনেই খুব পরিচিত সঙ্গীত শিল্পী, দুজনের ফ্যান ফলোইং হয়তো ভিন্ন ধরনের, কিন্তু দুজনের ফ্যান ফলোইং কিন্তু যথেষ্ট বড় এবং সবাই অনেকেই তাদেরকে চেনেন। তাহলে একদিকে যেখানে মৈথিলী ঠাকুর জিতলো, অন্যদিকে কেশরী লাল যাদব হারলো কেন? মূলত এখন নির্বাচন কিন্তু স্টারডামের উপরে ভিত্তি করে হয় না। স্টারডাম কিন্তু খুব একটা ম্যাটার করে না। যেটা ম্যাটার করে সেটা হচ্ছে গ্রাউন্ড ওয়ার্ক, অর্থাৎ নির্বাচনের আগে মানুষের সঙ্গে গিয়ে কথা বলা, ওয়ান টু ওয়ান কানেকশন করা, হার্ট টু হার্ট কানেকশন করা, সেটা কিন্তু খুব জরুরি। যেটা মৈথিলী ঠাকুরকে নির্বাচনের আগে কিন্তু পূর্ণ দমে করতে দেখা গেছে। মানুষের সঙ্গে গিয়ে কথা বলেছেন তিনি একসঙ্গে বসে আড্ডা মেরেছেন এবং লোকসঙ্গীত গেয়ে, ভক্তিগীতি গেয়ে তিনি কিন্তু আসর জমিয়ে তুলেছিলেন। এটা বলা উল্লেখযোগ্য যে কোনো নির্বাচন জেতার জন্য কিন্তু ডিজিটাল ক্যাম্পেইনও খুব জরুরি। মৈথিলী ঠাকুর কিন্তু নির্বাচন লড়ার অনেক আগে থেকে ইনস্টাগ্রাম, ফেসবুক, যেখানেই বলুন, যে কোনো সোশ্যাল মিডিয়াতে তিনি কিন্তু যথেষ্ট একটা ভাইরাল সেন্সেশন ছিলেন। আমাদের মতন যারা নতুন প্রজন্মের তরুণ তরুণী, আমরা খুব একটা ইন্ডিয়ান ক্লাসিক্যাল বা ভক্তিগীতি বা লোকসঙ্গীত খুব একটা শুনি না, কিন্তু মৈথিলী ঠাকুরের হাত ধরে, মৈথিলী ঠাকুরের ভাইরাল রিল বা ফেসবুকের শর্টস দেখে কিন্তু আমরা অনেকেই এখন লোকসঙ্গীত বা ভক্তিগীতির সঙ্গে পরিচিত। এখনো যদি আপনারা ইনস্টাগ্রামের অডিওতে, ট্রেন্ডিং অডিওতে যান, আপনারা হয়তো এখনো অনেক সময় মৈথিলী ঠাকুরের ট্রেন্ডিং গানগুলো খুঁজে পাবেন। অর্থাৎ একদিকে নবীন ভোট ব্যাংক, অন্যদিকে প্রবীণ ভোট ব্যাংক, দুটো মিলিয়েই কিন্তু মৈথিলী ঠাকুর কিন্তু ফতেহ করেছেন এবার বিহারের ইলেকশনে। এবং এটাও বলা উল্লেখযোগ্য যে মৈথিলী ঠাকুরের যে ক্যাম্পেইন ছিল নির্বাচনের আগে, সেটা কিন্তু ডিজিটাল ক্যাম্পেইন, লোকসঙ্গীত, কালচারাল সব দিক থেকে পরিপূর্ণ ছিল। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।